অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ খান মিলনায়তনে সোমবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষক গোল টেবিল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন ব্যবস্থা থাকলে 2 থেকে 3 টার্মেই মানুষ তাতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই এই সংস্কারের প্রস্তাব করা হচ্ছে এবং আমরা আশাবাদী। আগে সংস্কার নাকি আগে নির্বাচন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আমরা বলেছি নির্বাচন হলে তো আগেই হতে পারত, সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এখন যে অপরিচ্ছন্ন মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কারের পরে আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে আমাদের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে ইউনিয়ন পর্যায়ে ভাগে ভাগে নির্বাচন দেওয়া হবে কিনা জানতে চাইলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। বৈষম্যের অবসান এই অভ্যুত্থানের অন্যতম আরেক দাবি ছিল জানিয়ে তিনি বলেন, আমাদের বৈষম্য দিন দিন আকাশচুম্বী হচ্ছে, অর্থনৈতিক বৈষম্য দিন দিন বেসামাল পর্যায়ে যাচ্ছে। এই বৈষম্যের অবসান করতে হবে। যারা মানবতা বিরোধী অপরাধ, অর্থনৈতিক অপরাধ এবং অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে তাদের ন্যায় বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার কাছে খসড়া কিছু মতামত জমা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে আমরা বলেছি নো এভিএম এবং এভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে গত কয়েকটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের আইন অনুযায়ী প্রত্যেকেরই 2 থেকে 7 বছর শাস্তি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শাস্তির বিধান থাকলেও উল্লেখযোগ্যভাবে কারোরই শাস্তি হয়নি। আগামী নির্বাচনগুলোতে না ভোটের বিধান যুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।